হরে কৃষ্ণ, রাধে রাধে। সকালে ঘুম থেকে উঠে একটু গোপুদের সাথে আমি খেলে নিলাম। তারপর দুপুরে এত গরম পড়েছে, গোপুদের স্নান করানোর পর আর গোপুদের জামাই পরাইনি। এত গরমের মধ্যে জামা পরলে ওরা কষ্ট পাবে, তাই জন্য ওদের জামা পরাইনি, খালি গায়ে রেখে দিয়েছি। আর আজ দুপুরে গোপুদের আমি খেতে দিয়েছিলাম আম ডাল আর আলু ভাজা। এই যে ওরা আম ডাল আর আলু ভাজা দিয়ে ভাত খাবে। ওরা ভাত খেয়ে নিয়ে দুপুরে বিশ্রাম করবে। বিকেল হয়ে গিয়েছে, গোপুদের এবার ঘুম ভাঙিয়ে নেবো। দেখো, ঝুনঝুনি বাজিয়ে গোপুদের ঘুম ভাঙিয়ে নিচ্ছি। এবার ওদের ঘুম ভেঙে গেলে মুখ ধুইয়ে আর খেতে দেবো। এই যে বিকেলে ওদেরকে আমি শসা দিয়েছি খেতে, ওরা এবার শসা খাবে। আর ওরা ততক্ষণ শসা খাক, আর ওদের জন্য পয়লা বৈশাখের নতুন জামা কিনতে যাই আমরা। চলো দেখি ওদের জন্য কি কি জামা কিনি। অনেক খুঁজে একটা দোকান পেলাম যেখানে মনের মতন অনেক রকম গোপুদের জামা আছে। দেখো, আমি তো ঠিক করতে পারছি না কোন জামাটা নেবো আর কোন জামাটা নেবো না। আমি তো এখন বড় গোপুর জামা খুঁজছি, তারপর ছোট গোপুর জামা খুঁজছি। ছোট গোপুর জামাটা অনেক কষ্ট করে পেয়েছি, কারণ ও ছোট তো, জামাটা খুঁজতে একটু কষ্ট হয়। এই যে খুঁজে গোপুদের জামা নিয়ে নিয়েছি। তোমরা আমাকে কমেন্টে জানিও তোমাদের এই জামাগুলোর মধ্যে কোন জামাটা সবচেয়ে সুন্দর লেগেছে, আর তোমাদের গোপুরাও কেমন জামা পরেছে নববর্ষের দিন। আমি জামা ঠিক করে নিয়েছি গোপুদের জন্য। এবার চলো জামা নিয়ে বাড়ি যাওয়া যাক। এখন বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে দেখাবো গোপুদের জন্য কি কি জামা নিলাম। গোপুদের জন্য আমি এই কটাই জামা নিয়েছি। আর তোমাদের কেমন জামাগুলো লাগলো কমেন্টে জানিও। হরে কৃষ্ণ, রাধে রাধে।